আজ তোমাদের পেঁয়াজকলি দিয়ে যে রেসিপিটা করে দেখাবো সেটা গরম গরম ভাত রুটি পরোটা দিয়ে তো দারুণ লাগেই, তবে মুড়ি দিয়েও কিন্তু বেশ লাগে। এটা বানাতে যেমন সহজ তেমনি মুখরোচকও। তাহলে দেখে নাও রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। প্রথমে দুটো টমেটোকে লম্বালম্বি করে কেটে নেওয়া হয়েছে। এখন ধনেপাতাগুলোকে কুচিয়ে নেওয়া হচ্ছে। এখানে 500 গ্রাম পেঁয়াজ কলি নেওয়া হয়েছে। পেঁয়াজ কলিগুলোকে 1 ইঞ্চির মতন লম্বা করে কেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে কেটে নিচ্ছে। এখানে পুরো ফুলকপিটা নেওয়া হবে না, অর্ধেকটা নেওয়া হবে। সামনে থেকে দেখাচ্ছি, দেখো একদম এরকম সাইজের ফুলকপিগুলোকে কেটে নেবে। ফুলকপি পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে। এবার বাকিগুলোকে এক এক করে কেটে নেওয়া হবে। প্রথমে একটা পেঁয়াজকে কুচিয়ে নেওয়া হয়েছে। এবার আলুগুলোকে কেটে দিচ্ছে। আলুগুলোকেও কিন্তু লম্বা করে কেটে নেওয়া হচ্ছে। দেখো আলুগুলোর সাইজ কিন্তু এই রকমই হবে। আমাদের মোট 4টে আলু নেওয়া হয়েছে। কাটাকাটি শেষ। এবার ভালো করে ধুয়ে নিচ্ছে। সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। এবার চলো মূল পর্বে। গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে দেওয়া হলো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 6 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিল 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর প্রথমে দিল কেটে রাখা আলুগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভাজার পর ওর মধ্যে দিয়ে দিল সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ওকে ঢেকে দেওয়া হলো একটু মজে যাওয়ার জন্য। আমরা আবার 1 মিনিট বাদে ফেরত এলাম। অনেক সময় মশলাদার খাবারের থেকে সামান্য উপকরণ দিয়ে যে রান্নাগুলো হয় সেটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। ঢাকনাটা সরিয়ে আলুটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল কাটা ফুলকপিগুলোকে দিয়ে আবার একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিল সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ওকে ঢেকে দেওয়া হলো। এখানে কিন্তু কোনো জল ইউজ করা হবে না, একটু ঢেকে রেখে রান্নাটা করতে হবে। আমরা 6 মিনিট পর ফেরত এলাম। গ্যাসের ফ্লেমটাকে কখনো বাড়িয়ে কখনো কমিয়ে ভেজে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ওর মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলি যেহেতু অনেকটাই, তাই অল্প অল্প করে দেওয়া হচ্ছে। সমস্ত পেঁয়াজ কলি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভেজে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। অ্যাড হলো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা অ্যাড করবে। এখানে মোট 8খানা লঙ্কা দেওয়া হলো। আমি ঝাল খেতে খুবই ভালোবাসি, তবে সবার কথা ভেবে আমার ঝাল খাওয়াটা অনেকটাই কমে গেছে। এবার দিয়ে দিল কেটে রাখা 2টো টমেটোগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিল 1 চামচ চিনি। বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার ওকে ঢেকে দিল।
আমরা 2 মিনিট পর ফেরত এলাম। আবার একটু নেড়ে চেড়ে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ওকে ঢেকে দিল। আমরা আবার 4 মিনিট পর ফেরত এলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমে রাখা হয়েছিল। একটু নেড়ে চেড়ে সব কিছু ঠিক আছে কি না একটু টেস্ট করে দেখে নিল। সব কিছু ঠিক আছে, সেদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিল। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। ঘরের সাধারণ উপকরণ দিয়ে অপূর্ব স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে ফেলো। পেঁয়াজকলি দিয়ে আমরা কিন্তু নানাভাবে খেয়ে থাকি। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেওয়া হলো। 2 মিনিট পর গ্যাসটাকে অফ করে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো। আমাদের রেডি কিন্তু খাবার জন্য। এবার বেড়ে নেওয়া হচ্ছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। মনে করে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।